শুভ সন্ধ্যা এভরিওয়ান। আজ আমরা যাচ্ছি আমাদের এক প্রিয় বন্ধুর বিবাহ যাত্রা। যাত্রাপথ আমাদের 40 কিলোমিটারে। 5 বন্ধুকে দেওয়ার জন্য প্যাক করেছি গিফট, যা নিয়ে এখন আমরা বেরিয়ে পড়লাম সন্ধ্যা আর রাতের মাঝামাঝি সময়। আমাদের 5 বন্ধুর বেরিয়ে পড়া শুধু নিমন্ত্রণের কাঠি রক্ষা নয়, ভালোবাসার সড়ক পথ পেরিয়ে আমরা পৌঁছালাম স্মৃতির এক নতুন পাতা উন্মোচন করতে। এখন বাজে ঠিক 8:50। এখন আমরা বাসন্তী বাজার পার করছি। এরপর ধীরে ধীরে আমরা বাসন্তী সোনাখালী সংযোগকারী সেতুটিও পার করলাম। জীবনের সবচেয়ে সুন্দর সফরগুলো ম্যাপে দেখা যায় না, দেখা যায় বন্ধুদের চোখে, হাসিতে আর ক্যামেরার ক্লিকে ধরা পড়ে থাকা মুহূর্তে। এই বন্ধু আমাদের খুবই কাছের একজন, যে আমাদের এলাকাতেই এক নার্সিংহোমে কাজ করেন, অথচ তার শিকড় বহুদূরে এক শান্ত নিরিবিলি গ্রামে। আর সেই গ্রামের উদ্দেশ্যে আমাদের এই যাত্রা। বন্ধুর বাড়ি পৌঁছানোর 40 কিলোমিটারের পথ, পেট্রোলের গন্ধ, হাওয়ার মুখ লাগিয়ে চলা বাইক আর অনবরত রাস্তা হারিয়ে ফেলা ভিডিও তোলার চেষ্টা, সব মিলিয়ে রাস্তাটা যেন আমাদের প্রথম উৎসব হলো বন্ধুর বিয়ের। চলে এসেছি 5 বন্ধু, এক বন্ধুর ডাকে ছুটে এসেছি প্রাণের দাওয়াতে। হাসির ফাঁকে জমে রইল সোনালী কিছু প্রহর রাতে। আমরা পৌঁছে গেলাম বন্ধুর বাড়িতে। আসতে না আসতে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হলো। এর কিছুক্ষণ পরে ইসলামিক রীতিতে বন্ধুর বিবাহের এক রীতি চালু হলো। সেখানে নানা হইহুল্লোড়, আনন্দ ঘন মুহূর্তে কেটে গেল কয়েক ঘন্টা। বুঝতে পারলাম না আমরা কেউই। ইসলামিক বিয়ের এই সময়টাতে দেওয়া হয় কিছু অর্থ, যা তাকে আশীর্বাদ করে গুরুজন থেকে বন্ধু বান্ধব, এমনকি ভাই বোনেরাও। আর টাকা যেখানে আছে সেখানে আনন্দ আবদার তো থাকবেই। ছোটরা দাদার কাছে আবদার ধরছে, খাবার খাওয়ার জন্য টাকা চাইছে। এই তো নানান হুল্লোড়ের মধ্যে কেটে গেল। A few moments later. এরপর শুরু হলো রাতের খাওয়া দাওয়ার পর্ব। মোটা চালের সাদা ভাত, সঙ্গে ডাল, আর কি চাই। এরপরে চলে এলো মাংস, সমস্ত কিছু দিয়ে খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো। এরপরে শুরু হলো বন্ধুর আশীর্বাদের টাকা গোনার পর্ব। এরপরে তো আরো মজা বাকি আছে, বন্ধুর যখন গায়ে হলুদের অনুষ্ঠানটা শুরু হবে। A few moments later. দেখতে দেখতে শুরু হয়ে গেল বন্ধুর বিয়ের গায়ে হলুদেরও পর্ব। এখানে নানান আনন্দ, হইহুল্লোড়, মজা, কেটে গেল আরো কয়েক ঘন্টা। বিয়ে বাড়ির প্রতিটি আনন্দের শব্দে জেগে ওঠে আস্থা, এক এক টেনে যেখানে আড়ালের মাঝেও থাকে ভালোবাসা। এইভাবে বন্ধুর বাড়িতে কেটে গেল আধা ঘুমানো একটা রাত। The next day. পরের দিন সকালে বন্ধুকে সাজিয়ে তোলা হচ্ছে এক অনন্য সাজে। এরপরে একে একে বাড়ির সবাইয়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে বন্ধু বেরিয়ে পড়লো সঙ্গীর খোঁজে। চিঠি পাঠালো পিয়ন, আমরাও বন্ধুর সঙ্গী হলাম। দীর্ঘ প্রায় 40 মিনিটের পথ যেতে হবে আমাদেরকে। যেতে যেতে মাঝপথে পথ সাঁতলো বৃষ্টি। বন্ধুরা গাড়িতে চলে গেলেও আমরা যেতে পারলাম না বাইকে। তবে অল্প কিছু সময় দাঁড়িয়ে থেমে গেল বৃষ্টি। আমরাও বেরিয়ে পড়লাম আবারও বন্ধুদের পথে। দেখতে দেখতে হারিয়ে যাওয়া পথ, অচেনা রাস্তা খুঁজতে খুঁজতে আমরাও পৌঁছে গেলাম লক্ষ্যে। ডানা মেলে 100টা প্রজাপতি মনে, চাওয়া পাওয়া ছিল যত এতদিন ধরে।
তবে আমরা পৌঁছাতে একটু লেটই করে ফেলেছিলাম। আগে বেশ কিছু আমাদের সহযাত্রীর খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। এরপর শুরু হলো খাবার দাবারের পর্ব। খাবার দাবারও সেই চিরচেনা বাঙালি লোক, যেখানে বিয়ে সেখানে খাবারের জন্য লাইন ঠেলাঠেলি আর বিরিয়ানির গন্ধে মাতাল হৃদয়। আমরা বসেছিলাম বন্ধুর সাথে, বন্ধুর টেবিলে। সেখানে যেন রসনার রণক্ষেত্র খাবারের মধ্যে, কারণ বন্ধু যেহেতু এই বাড়ির এক বিশেষ অতিথি হিসাবে গ্রহণযোগ্য হতে যাচ্ছে। বিরিয়ানি তো খেয়েছি, আরো সেই সঙ্গে মজার ছিল মুরগির রোস্ট, আরো কত কিছু, নাম আর বলতে পারছি না। বিরিয়ানির কথা বলতে বলতে মনে পড়ে গেল এক গদ্যের লাইন, বিরিয়ানি এক প্রেম, রোস্ট তার সাথী, এই প্রেম হার মানে প্রেমিকারও হাতে। খাওয়া দাওয়ার পর্ব শেষ হতেই শুরু হলো বন্ধুর বিয়ের রীতি। বিয়েটা ছিল ইসলামিক রীতিতে পবিত্রতা আর সংযমের এক শান্ত পরিবেশ। নেই হই হুল্লোড়, নেই কোনো মতভেদ। নামাজ পড়ে ইমাম সাহেবের উপস্থিতিতে দুইজন সাক্ষীর সমন্বয়ে বন্ধু কবুলটাও বলে ফেললো। মোহরানাও নির্ধারণ করা হলো কনের সম্মানের অংশ হিসাবে। আর বন্ধুর বিয়ের পর্ব শেষ হলো এক মনোরম হৃদয় স্পর্শী দোয়ার পরিবেশের মধ্য দিয়ে। বন্ধুর কবুল বলার প্রতিটা শব্দে জেগে ওঠে তাদের আস্থা। আজ পূর্ণতা পেল তাদের 3 বছরের ভালোবাসা। বন্ধুর বিয়ের কাজ সম্পূর্ণ হতেই আমরা বেরিয়ে পড়লাম একটু সাইড সিনের উদ্দেশ্যে। বন্ধুর শ্বশুর বাড়ির ঠিক পাশেই এক মনোরম দৃশ্য, চারিদিকে ফিশারি আর ফিশারি। ফিশারির শেষ প্রান্তে শুরু হয়েছে সুন্দরবনের গহীন জঙ্গল। বন্ধুটি ছিল আমাদের জীবনের অবিচ্ছেদ্য এক অংশ। আজ তাকে অন্য কারোর সঙ্গে নতুন জীবন শুরু করতে দেখে কেমন যেন নিজের মধ্য থেকে আনন্দ উৎফুল্লিত হচ্ছিল। আনন্দ লুকিয়ে থেকে বন্ধুকে নতুন জীবনের নতুন দায়িত্বে এগিয়ে যেতে দেখা এক আশীর্বাদের মতো লাগলো আমাদের কাছে। বন্ধুর সঙ্গিনীকে নিয়ে ফিরে এলাম বন্ধুর বাড়িতে। এরপর আমাদের তো বাড়ি ফিরে যেতে হবে। বিয়ে বাড়ির পরিস্থিতি বলুন একটু। অবস্থা খারাপ, কাজটা শেষ করতে পেরেছি, এটা আমরা খুব আনন্দিত, গর্বিত, আনন্দিত করে আমরা বলতে পারি। তাই তো আবারও সেই 40 কিলোমিটারের রাস্তা ব্যাক করতে হবে আমাদের বাড়িতে। তাই বন্ধুকে বিদায় জানিয়ে আমরাও বেরিয়ে পড়লাম যে যার গন্তব্যের উদ্দেশ্যে। আমরা গিয়েছিলাম বিয়েতে, ফিরে এসেছি হাজারো স্মৃতি নিয়ে। এটা শুধু একটা বন্ধুর বিয়ে ছিল না, এটা ছিল একসাথে বেড়ে ওঠা বন্ধুকে আরো দৃঢ় করে ফেলার যাত্রা। তাই তো বন্ধুকে জানাই, বন্ধুর নতুন জীবন হোক মধুময়, আর আমাদের বন্ধুত্ব থাকুক আগের মতোই নির্ভেজাল।